রাগ করবেন না, মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ফাট গায়া দেশের ছাটনায়া মোল্লা রে। মুরগা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে, এই না মুরগির রান টানা মোল্লা কোন শরীয়ত দিয়া রে? এই সিটারে করে সিটার কোন হাদিসে আছে মুরগা মুরগি ফরজ গোসল করতে হইব? এই সিটারে করে সিটার কোন হাদিস আছে এটা? ও বাবা, ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ফাট গায়া দেশের ছাটনায়া মোল্লা রে। কয় ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ষাঁড়ের মুসলমানি করে লাগবো, গাভীরে বিয়া ফল লাগবে, কোন কোন হাদিসে আছে? কোথায় আছে এটা? এগুলি বাউলরা বানাইছে আমাদেরকে আক্রমণ করে লেগা, আর এইগুলি হুজুরা স্টেজে গা। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ফাট গায়া দেশের ছাটনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে, ফাট গায়া দেশের ছাটনায়া মোল্লা রে। ও কি কয়? কমুল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লসে গোল্লা লয় কোন সরাই জারি রে, সাতগায় দেশের ফাটনায়া মোল্লা রে। ওই সময় আপনি দাঁড়ায় জিজ্ঞাসা করার কাম আছে, এই মৌলবী তুই কার বাদ খেয়েছ? কথা কর না, হ্যাঁ জোরে কর না। আরে ভাই, আপনি যে গান গাইতেছেন, এই গান তো বাউলরা বানাইছে হুজুরদেরকে আক্রমণ করার জন্য। এই গান তারা লেখছে আলেম উলামাকে বেইজ্জতি করার জন্য, অসম্মানী করার জন্য। মোল্লা খাও যে বাড়ি বাড়ি, এই কথা বললে তো আমার গাউসে বাগের উপরে যায়, আমার খাজা গরিবের ওয়াজকে অ্যাটাক করা হয়। আমার হুজুর আব্দুল কাদের জিলানী একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, বিজ্ঞ আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন। আমার খাজা গরিব মেহমাজ আলেম ছিলেন, মৌলবী ছিলেন। বাবা শাহজালাল, শাহপরান, সৈয়দ নাসিরউদ্দিন শিফাসালা বাবা, এরা আলেম ছিলেন। তুমি যে বলতেছো মোল্লা খাও যে বাড়ি বাড়ি, এই কথা বললে তো তাদের উপর আক্রমণ করা হয়। জোরে কোন ঠিক কিনা? বাবা ডেক দিয়া টাকা তোলার জন্য এই দেশে আসে নাই, পাক ভারত উপমহাদেশের ভিতরে কদম রাখে নাই। তুমি খাজার নামে ভণ্ডামি করতেছ, সিটারি করতেছ। সিটারি তো করবে, শয়তান আমাদেরকে টানতেছে। কথা বল না, শয়তান কি করতেছে? টানতেছে। সম্মানিত হাজিরিন, তারা কি গান গায় জানেননি? আকাশটা নাচছিল কেন, জমিনটা গানছিল কেন, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের গামছিল যে সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে। আর আমরার মতো কিছু বক্তা নামে তক্তা আছে, স্টেজ দুইটা বাউল গান 50। সুন্নি জামাতকে একেবারে এক। আপনারা মনে হয় মাইন্ড করতেছেন যে হুজুর আজকে ব্যতিক্রম। বাবারে, এগুলির কারণে আমরা কথা বলতে লজ্জা বোধ করি। দেখেন আজকে উপরের দিকে তাকান না, শিক্ষিত সমাজ 90% হয়তো তারা জামাত পছন্দ করে, অথবা তারা আহলে হাদিস হয়ে গেছে, অথবা তা তাবলিগ জামাত পছন্দ করে। যত ভার্সিটির ছাত্র বলেন, সরকারি চাকরিজীবী বলেন, 50% মানুষ শিক্ষিত যারা তারা পছন্দ করে। কেন? আমরার নামটা চার্জ দিলে ওই খালি হি 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 এগুলি আসে। কথা বল না, আর কিছু তারা শুনে না। এর জন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার, একটু চেঞ্জ হওয়ার দরকার। আজকে দেখেন সুন্নি জামাতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মাজারে আক্রমণ, দরবারে আক্রমণ। তার কারণ হচ্ছে মাজারে যদি বিড়ি নাচে তো মাজার তো ভাঙবই। কথা বল না,
মাজারে যদি বাউল গান হয় তাহলে মাজার তো ভাঙবই, মাজারে যদি গাঞ্জা টানে মদ খাত মাজার ভাঙবই। এইগুলি না করলে তো মাজার উপর আক্রমণ হইতো না। এটার দায়ী তো আমাদেরকে নিতে হবে। এর জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করতেছি, একটু পরিবর্তন হতে হবে, এইগুলি থেকে একটু দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, এই যারা বলতেছো আমার খাজা মাইনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার বাদশাহ, এই যুবক ভাই, চিশতিয়া তরিকার ভিতরে বাদ্যবাজনা ছাড়া আর কোনো কিছু নাই। যারা এমনটা মনে করতেছ, এই ধারণা করা সম্পূর্ণ ভুল। আসুন আমার খাজা মাইনুদ্দিন চিশতির ছোট্ট একটা জীবনী, তার সূচনা থেকে শুরু করি। ইমানদার মুসলমান বাবারা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো ওলি না রে বাবা। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আল্লাহওয়ালা না। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো কোরআনের হাফেজ না। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আউলিয়া না রে বাবা। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো বংশের মানুষ না। আমার মাইনুদ্দিন চিশতি এই উসমান হারুনি, এই যুবক ভাই মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়া বলে আমি আতাই রাসূল, আমি আওলাদে রাসূল। ডাক দিয়া বলে আমি মায়ের বদন থেকে ওলি হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। আমার মাইনুদ্দিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও কালে জঙ্গের যুবক ভাইরা, ডাক দিয়া কয় আমি আলমে আরহার ভিতরে যতদিন ছিলাম আমি আল্লাহর নামের জিকির করেছিলাম, আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করেছিলাম। আমার যখন সময় হইল আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে, আমার জন্মদাতা পিতার নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আমার গর্ভধারিণী মায়ের নাম উম্মে মাহিনুর রহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলমে আরহা থেকে বাবার পৃষ্ঠে যখন প্রেরণ করলো, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে জিকির করি। আমার বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ আমার মায়ের রেহেমের ভিতরে প্রেরণ করে দিল, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে জিকির করি। ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে, ও জগতের বাবারা, মাইনুদ্দিন ডাক দিয়া কয় আমি আমার মায়ের পেটের ভিতরে আমার বয়স মাত্র হলো 3 মাস, আমার বয়সটা মাত্র হলো 3 মাস। 3 মাসের ভিতরে সন্তানের হাত হয় না রে বাবা, 3 মাস বয়সে সন্তানের পা হয় না, 3 মাস বয়সে সন্তানের বডি হয় না, 3 মাস বয়সে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটের ভিতরে কোনো কিছুই হয় না রে বাবা। মাত্র ছোট্ট একটা গোস্তের টুকরার মাথা, এই যুবক ভাই একটা মিষ্টির চাক্কার মতো মায়ের পেটের ভিতরে মাত্র রক্তের একটা গোস্তের টুকরা হয়। মাইনুদ্দিন ডাক দিয়া কয় আমি আমার মায়ের পেটের ভিতরে আল্লাহর নামের জিকির করি, আমার মাওলার নামের জিকির করি, নবী মুস্তাফার মহব্বতে দুরূদ শরীফ পড়ি। এই চুনাঘাটের বাবা দে পা 2 টাকা দে। যারা ভাবতেছ আমার মাইনুদ্দিন চিশতি বাদ্যবাজনা বাজাইছে,
গান গাইছে, এগুলি বাদ দাও। এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি আমারে ভালোবাসতে পারো, আমার গীবত বলতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তোমার স্বাধীনতা, কিন্তু আমার কাছ থেকে শুই না যাও। আল্লাহর কসম কইরা বলি, আমি আমির হোসেন রায়পুরি, আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ করলাম। আপনারা যা করেন এইগুলি একটা আমার খাজা বাবার জিন্দেগির ভিতরে পাইলাম না, আমার খাজা বাবার ইতিহাসের ভিতরে পাইলাম না, আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগির ভিতরে একটা সেকেন্ডের জন্য এগুলি মিলাইতে পারে না। মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, ঘরের ভিতরে আমি আসার নামাজ পড়লাম, ইয়াসার নামাজ আদায় করিয়া আমি আমার বিবিকে বললাম, বিবি রে আজকে তুমি ঘুমায়া যাও, আমি ঘুমাবো না। বিবি ডাক দেখো, স্বামী কেন আপনি ঘুমাবেন না, কেন আপনি আরাম করবেন না? খাজা মাইনুদ্দিন চিশতির বাবা ডাক দেখো, বিবি গো আমার শরীরটা জানি কেমন কেমন লাগতেছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আজকে আমি নিজেকে আমি একটু অসুস্থ বোধ করতেছি, আজকে আমি ঘুমাবো না। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে জিকিরকে তারা ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে তারা সেদ্দাকে ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর কোরআন তেলাওয়াতকে তারা ওষুধ বানিয়ে নিতেন। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে যুবক নবী কামলাওয়ালার দুরূদ তারা গলার মালা বানাইতো রে। আর আমরা আজকে অসুস্থ হয়ে গেলে জিকির থেকে ফারাগ হয়ে যায়, আমল থেকে দূরে চলে যায়, সেজদা থেকে আমরা দূরে চলে যাই। আমরা অসুস্থ হয়ে গেলে নামাজ কাজা করি, আমরা অসুস্থ হয়ে গেলে রোজা ছেড়ে দেই, আমরা অসুস্থ হয়ে গেলে জিকিরের মাহফিলে যেতে চাই না। আর আল্লাহর ওলিদের নিয়ম উল্টা ছিল বাবা, তারা অসুস্থ যদি বেশি হইতো আমার আল্লাহর নামে জিকির করত, কারণ মুমিনের রূহের খোরাক হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের রূহের খোরাক হইল রে আমার মাওলার নামের জিকির। এই জন্য জিকির করতে যাদের ভালো লাগে, কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে, তাফসীর যাদের ভালো লাগে, নবী মুস্তাফার দুরূদ যাদের ভালো লাগে, সেজদা করতে যাদের ভালো লাগে, এই যুবক ভাই আল্লাহর এলান যাদের ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আত্মাটা মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দিবে। আর যে আত্মার ভিতরে বাদ্য বাজনা শুনতে ভালো লাগে, বেহায়াপনা শুনতে ভালো লাগে, এই যুবক ভাই নর্তকী মহিলাদের ড্যান্স দেখতে ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা মৃত্যুর পরে হয়ে যাবে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, জালেমদের অন্তর্ভুক্ত। এই যুবক ভাই মৃত্যুবরণ করবেন, একটা মৃত্যু হবে ইমানদারের শহীদ, আর একটা মৃত্যু হবে বেঈমানদের মৃত্যু। আমার আপনার কবরটাকে প্রশস্ত বানায় ফুলের বাগান বানিয়ে দিবে। একটা মৃত্যুর পরে কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, আর একটা মৃত্যুর পরে মানুষটা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। ইমানদার মুসলমান বাবারা, মাইনুদ্দিন চিশতির পিতা ডাকা দিয়া কই, বিবি রে তুমি চাইলেও আমি আজকে ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের নামে জিকির করব, আমি আমার মাওলার কুদরতি কদম মোবারকে সিজদা করব। মাইনুদ্দিন চিশতির বাবা ডাক ডাকা আল্লাহ তো বলছে বাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ বান্দারে স্মরণ করে, বান্দা যদি আমার আল্লাহরে ডাকে রে, আমার আল্লাহ বান্দারে ডাকে, আমার আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে, আমার আল্লাহ বান্দাটাকে স্মরণ করে। এই কালীচঙ্গের বাবা দে পা দুই টাকা দে, 70 বছর পার হয়ে গেল, 50
বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল। একটা দিন তুমি চিন্তা করলা না জিন্দেগির ভিতরে কতটুকু নেক হয়েছে, কতটুকু বদ হয়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ আদায় করা হয়েছে, কয়টা রোজা তুমি ছেড়ে দিয়েছ, কয়টা রোজা তুমি আদায় করেছ। একটা দিন তুমি চিন্তা করলা না, শুধু খাও দাও ফুর্তি করো রং তামাশা কইরা দুনিয়ার জিন্দেগিটা তুমি নষ্ট করতেছ। মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কই বিবি আল্লাহর কসম কইরা বলি রে, আজকে আমি ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার নামে জিকির করব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কই স্বামী, এখন আপনাকে প্রশ্ন করি শুনুন, আপনি সারা রাত দ্বারা ইবাদত করবেন, আপনি যেদিন মারা যাবেন আপনি বলেন আমি সেই দিন মরব কিনা? আপনি যে কবরে যাবেন আপনি একটু বলে দেন আমি সেই কবরে যাব কিনা? আপনার সামনে যখন মুনকার নকির ফেরেশতা আসবে গো, আপনি একটু বলেন দয়া করে আপনার সামনে আমার সামনে ওই দিন মুনকার নকির ফেরেশতা আসবে কিনা? মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া করে বিবি রে, মৃত্যুটা আমার একা হবে, আমি তোমার আগে চলে যেতে পারি, তুমি আমার আগে চলে যেতে পারো। ডাক দিয়া বলে মৃত্যু কার কখনো হয় কেউ বলতে পারে না গো। ডাক দিয়া বলে আমি মৃত্যুবরণ করব, আমার সাথে তুমি মৃত্যুবরণ করবা না, আর তুমি মারা গেলে তোমার সাথে আমি মৃত্যুবরণ করবা না। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, জীবনের কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো, জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমার জানিলাম না গো, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদুদে বাইন্দানি চোখে দিয়াম দিয়ামরা জানিলাম না গো, মরণে কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণে কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমরা বুঝিলাম না গো, মরণে কতদিন বাকি। 30 পারা কোরআন বাইরে সকলেরই জানা, 30 পারা কোরআন বাইরে সবার আছে জানা, কোন জায়গায় কোন হরফ লেখা বুঝিলাম না গো, আমি জানিলাম না গো, মরণে কতদিন বাকি।
মাইনুদ্দিন চিশতি এখনো দুনিয়া জমিনে আগমন করে নাই রে বাবা। তার জিন্দেগিটা শুরু থেকে আমি বলতে শুরু করলাম, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। বারবার তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলি রে বাবা, পায়ে দইরা বয়ান করার কোনো প্রয়োজন নাই। তারপর তুই বারবার পায়ে ধরতেছি, একটাই কারণ, আল্লাহ বলেছে তুই বাঁচ, তোর আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই জন্য বারবার তোমার দুইটা পায়ে ধরতেছি। যেভাবে ইচ্ছা সেইভাবে চললে চলবে না, যা ইচ্ছা তা করলে চলবে না, যা মনে চাই তা খাইলে চলবে না। হারাম এবং হালাল বুঝতে হবে রে বাবা, হক এবং বেহক বুঝতে হবে, সত্য মিথ্যাকে পার্থক্য করতে হবে। সত্য আর মিথ্যা একজাস করা যাবে না, হালাল এবং হারামটা একত্রিত করা যাবে না। এ যুবক ভাই, ইমানদার মুসলমান যুবক, মাইনুদ্দিন চিশতির মা ডাক ডাক কই, স্বামী গো, আপনি বললেন ঘুমাবেন না, সারা রাত ধরে ইবাদত করবেন, এখন বলতেছেন আপনার মরণের সময় আমি মরব না, আপনি একা মরবেন, আপনার কবরে আপনি একা যাবেন, আপনার জবাব আপনি একাই দিবেন, মুনকার নকিরের প্রশ্নের উত্তর আপনি একাই দিবেন। আপনার মরণটা যদি আপনার একা হয়, আমার মরণকালে যদি আমি একা যেতে হয়, আমার কবর যদি আমি একাই ঘুমাইতে হয়, তাহলে মনে রাখবেন আজকে রাত্রির ভিতরে যতটা সেজদা আপনি দিবেন গো, আল্লাহর কসম কইরা বলি আমি চেষ্টা করব আপনার চাইতে একটা সেজদা বেশি দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত, কেমন প্রেম, কেমন ভালোবাসা চলছে রে যুবক। ডাক দিয়া কই, স্বামী আপনি যত রাকাত নামাজ পড়বেন, আমি চেষ্টা করব আপনার চাইতে এক রাকাত বেশি পড়ার জন্য। আপনি যত পারা কোরআন পড়বেন, আমি চেষ্টা করব আপনার চাইতে এক পারা বেশি পড়ার জন্য। এর জন্য একটা মাসআলা বনে যায়, ফরজ নামাজগুলো জামি মসজিদের ভিতরে পড়বেন, জামাতবদ্ধ হয়ে ফরজ নামাজগুলো জামি মসজিদের ভিতরে পড়বেন। আর যদি পারেন সুন্নতগুলো ঘরের ভিতরে পড়বেন, নফল নামাজগুলো ঘরের ভিতরে পড়বেন। ঘরটাকে আমার নবী বলছে কবর বানায়ও না, ঘরটাকে তুমি জিকির দিয়ে আলোকিত করবা, বাদ্য বাজনা দিয়া না। ঘরটাকে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে আলোকিত করবা, বাদ্য বাজনা দিয়া না। এ যুবক ভাই, ঘরটাকে তুমি কোরআন হাদিসের আলোচনা দিয়া অন্ধকার তুমি দূর করবা, মমতাজের গান দিয়া না, বাউল শিল্পীদের গান দিয়া না। আজকে ঘরের ভিতরে বেহায়াপনা কেন রে? ঘরের ভিতরে এত বেমার কেন রে? ঘর থেকে অভাব দূর হয় না কেন রে? একটার পরে একটা লাগে কেন? একটাই কারণ রে বাবা, আমরা রাসূলের আদর্শ প্রত্যেকবারে বারে জবাই করতেছি। নবী বললেন তোমরা ফরজ নামাজগুলি জামে মসজিদের ভিতরে আদায় করো রে। এই ফরজ নামাজগুলো জামে মসজিদে পড়াবেন, যদি পারেন সুন্নত গুলো বাড়িতে পড়াবেন, নফল নামাজ বাড়িতে পড়াবেন, বিবির সাথে নিয়ে পড়াবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, বরকত ঢেলে দিবে কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান বাবারা শুধু বরকত ঢেলে দিবে না, দেখবেন স্বামী স্ত্রী এক বিছানায় দাঁড়াইয়া আপনি যদি নামাজ আদায় করতে পারেন, স্বামী স্ত্রী এক প্লেটের ভিতরে যদি খাবার খাইতে পারেন, স্বামী আর স্ত্রী একই বালিশে যদি ঘুমাইতে পারেন রে বাবা, এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতের চাদর টানায় দিবে। এই ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, এই ঘর থেকে ঝগড়া ফাসাদ দূর হয়ে যাবে, এই ঘর থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। বিবি ডাক ডাক স্বামী, আপনি যদি জাগ্রত থাকেন
আমিও জাগ্রত থাকব, আপনি যা করবেন আমিও তা করব। এখন মাইনুদ্দিন চিশতির পিতা মনে মনে চিন্তা করতেছি, হাইরে কেমন পাগলামি শুরু হয়ে গেছে। আমি না ঘুমাইনি আমার বিবি ঘুমাবে না, আমি না শুইলে আমার বিবি শোবে না। স্বামী স্ত্রী উভয়জন দুইজনে একই বিছানার উপরে শুয়ে পড়লেন। মহিলাদের জান এমনিতে একটু বাড়ি, একটু ভাই আমার খাজা বাবার আম্মা মাইনুদ্দিন চিশতির আম্মা ঘুমায় পড়লেন। চোখের ভিতরে ঘুম চলে আসলো রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতির পিতার ঘুমাই না মধ্য রজনী যখন হয়ে গেল, আকাশের দিকে তাকায়া দেখে রে একটা নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সৈয়দ নাসির উদ্দিন শিফাশালা বাবা নামাজ পড়তো, 6 ওয়াক্ত নামাজ। বাবা শাহজালাল 6 ওয়াক্ত নামাজ পড়তো, শাহপরান 6 ওয়াক্ত নামাজ পড়তো, আমানত শাহ বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তো রে বাবা। এইভাবে আল্লাহওয়ালারা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতির পিতা 6 ওয়াক্ত নামাজ পড়তেন, আমার খাজা বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। এ যুবক ভাই খাজা বাবা পীর কামেল, এ যুবক ভাই উসমান হারুনি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার বড় পীর আব্দুল কাদের 6 ওয়াক্ত নামাজ পড়তেন। বলবেন হুজুর গো উল্টা পাল্টা কথা বলেন কেন? আলেম উলামারা বলে 5 ওয়াক্ত নামাজ, আর আপনি বলতেন 6 ওয়াক্ত নামাজ। কারণ কি, বিষয়টা কি? এ যুবক ভাই এটা কোন নামাজ গো? ফজর এক ওয়াক্ত, জোহর আর একটা ওয়াক্ত, আসর আর একটা ওয়াক্ত, মাগরিব আর একটা ওয়াক্ত, ইশা আর একটা ওয়াক্ত। আর ওই ওয়াক্তের কথা গো বাবা আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে বলেছেন, হাবিব আপনি উঠুন, রাত্রি সেন ভাগে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করুন, আমি আল্লাহর জিকির করুন, আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করুন। এ যুবক ভাই নামাজ আমার নবী রাহমাতাল লিল আলামিন মাঝে মাঝে পড়তো গো, এটা তাহাজ্জুদের নামাজ। এ যুবক ভাই তাহাজ্জুদের নামাজ রাত্রি 12টার পর থেকে কেন পড়াবেন? একটাই কারণ বাবা, আমি আমির হোসেন রায়পুরের কাছে চাইলে একবার, দুইবার, তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়, প্রিন্সিপাল হুজুরের কাছে চাইলে বিরক্ত হয়ে যায়, সুপার হুজুরটার কাছে চাইলে বিরক্ত হয়ে যায়, আপনার মার কাছে আপনি চাইবেন একবার, দুইবার, তিনবার, মা বিরক্ত হয়, মেম্বারের কাছে চাইলে মেম্বার বিরক্ত হয়, চেয়ারম্যানের কাছে চাইলে চেয়ারম্যান বিরক্ত হয়। দুনিয়ার সিস্টেম এটা, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইছে, হাদিয়া না দিয়া সাক্ষাৎ কইরা দেখে এই পীরের চেহারা কালা বানায় লাইব। কথা বল না? আঙ্গু দেশের অনেক পিসাব খালি এমনে কেমনে এমনে এমনে নাই। কথা বল না? আপনারা মাইন্ড করতেছেন? মাইন্ড করেন না। আপনি শুধু আগামীকালকে পরীক্ষা করবেন, আপনি যে পীরের কাছে মুরিদ হইছেন, মুসাফা করার সময় যদি আপনি 100 টাকা 50 টাকা হাদিয়া না দেন, দেখবেন চেহারাটা কেমন করছে। আর যদি 1000 টাকার একটা নোট ঢুকায় দেন, পিসা হুজুর দেখবেন আপনার চেহারা দিকে তাকে একটা হাসি মারছে। হে যুবক ভাই, মানুষকে দিলে ভালো, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় গো। আল্লাহ বলে বান্দা তোর হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পূর্বে ওমা মিন দাব্বাতিন
ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আমির হোসেন রায়পুরের সৃষ্টির পূর্বে আমার কি পরিমাণ সম্মানের প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ করেছে, আমার কি পরিমাণ অর্থের প্রয়োজন বরাদ্দ কইরা পাঠাইছি। এই যুবক ভাই আমার কি পরিমাণ শান্তির প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ কইরা পাঠাইছি। রিজিকের পিছনে দৌড়াবেন না, রিজিক যিনি দেন তাকে ধরার জন্য দৌড়ান রে বাবা, তাকে খুশি করার জন্য দৌড়ান। রিজিকের পিছনে দৌড়াবেন না, অর্থের পিছনে দৌড়াবেন না, সম্পত্তির পিছনে দৌড়াবেন না। যিনি সম্পত্তির মালিক বানায় তাকে খুশি করেন রে বাবা। রিজিক দেন ওনাকে খুশি করেন, শান্তি দেন ওনাকে খুশি করেন। ইমানদার মুসলমান বাবা গো, সংসারে অভাব অভাব দূর হয় না, দূর হয় না। কত বক্তারে হাত দিয়ে দিলেন, দোয়া করলো অভাব দূর হয় না। কত পীরের দরবারে কাশি দিলেন, দোয়া করলো তো অভাব দূর হয় না। একটা মেডিসিন শিখা দেয়া যায় রে যুবক, এসার নামাজ পড়া ঘুমাইবা। ঘুমটা যখনই তোমার ভেঙে যাবে, ওযু কইরা কমপক্ষে 4 রাকাত নামাজ তুমি আদায় করবা। এই নামাজ ফজরের নামাজ না, এই নামাজ এশার নামাজ না। 2 রাকাত কমপক্ষে রে বাবা, 4 রাকাত 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নফল নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে যদিও মানুষ তারা ঘুমায়, তোমার এলাকার মানুষ ঘুমায়, তোমার ইউনিয়নের মানুষ ঘুমায়, তোমার থানার মানুষ ঘুমায়, তোমার বিবিকের মানুষ, সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য খোলা। রাত্র যত গভীর হয় রে, আমার আল্লাহ বান্দা বান্দির জন্য রহমতের দুয়ার তত খুইলা রাখে, খুইলা রাখে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই মাইনুদ্দিন চিশতির আব্বা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি আকাশের দিকে তাকায় দেখলাম মাওলার দিদার পাওয়ার সময় হয়ে গেছি। আমি ওযু করব, নামাজ পড়তে গেলে ওযু লাগে রে বাবা। যুবক বন্ধুরা, নামাজ পড়ার জন্য ওযুর প্রয়োজন। ওযু করলে ফায়দা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার মারিফত এত বেশি হাসিল হয় নাই, এতটুকু হাসিল হয়েছে। অনেকে কয় আমরা মারিফত করি, এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত যে কি করে তারাই জানে, তারাই বুঝে। অনেকে কয় আমরা মারিফত করি। শুনেন মারিফতটা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই, জগতের মানুষ, আমি ইমামে আজম তাকায় দেখতাম মানুষ ওযু করত, ওযুর পানিগুলি যখন হাতের মধ্যে লাগতো রে, আমার মারিফত এতটুকু অর্জন হয়েছিল। আমি তাকায় দেখতাম ওযুর পানির সাথে সাথে হাতের গুনাহগুলি ঝরতেছে। আমি ইমামে আজমের এতটুকু মারিফত হাসিল হয়েছিল গো, চেহারার উপরে যখন ওযুর পানিগুলো লাগতো, আমি ইমামে আজম তাকায় দেখতাম চেহারা থেকে গুনাহগুলো ওযুর পানির সাথে জমিনে ঝরতেছে বাবা। এই জন্য অনুরোধ কইরা বলি, রাত্র যখন গভীর হয়ে যাইবে, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এ যুবক ভাই রিস্কার ড্রাইভার বলেন, উটুর ড্রাইভার বলেন, ওলে যদি হইতে চাও, আল্লাহর কাছে যদি কোনো কিছু দ্রুত গতিতে অর্জন করতে চাও, গভীর রজনী 4 রাকাত নামাজ পড়বা। কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নামাজ পড়া 2টা হাত আকাশের দিকে বাড়িয়ে দিবা, ডাক দিয়ে বলবা, আল্লাহ, আসমানের নিচে এই জমিনটার উপরে আমার চাইতে অপরাধী দ্বিতীয় আর কেউ নাই। আমি যত অপরাধ করছি সব তোমার জানা। আমার মা জানে আমি আলেম, আমার বাবা জানে আমি বক্তা, আমার ভাই জানে আমি আলেম, আমার সন্তান জানে আমি আলেম, কিন্তু আমার অপরাধের কথা যদি কেউ জানতো রে, কোন মানুষ আমার বক্তা হিসেবে দাওয়াত দিত না। তুমি বাবা হিসাবে সন্তান যদি জানতো তুমি কেমন অপরাধ করেছ, সন্তানগুলি তোমার বাবা বলে ডাকতো না। এই এলাকার মানুষ যদি জানতো তুমি
কতটুকু অন্যায় করেছ, কি পরিমাণ গুনাহ করেছ। সমাজের মানুষ তোমার জায়গা দিত না, সম্মান করত না। সমস্ত অপরাধগুলির সামনে, চোখের সামনে বাসাইয়া আল্লাহরে বলবো, আল্লাহ গো আমি জানি অপরাধী, আমি জানি পাপিষ্ঠ, জীবনে যত অন্যায় করেছি পৃথিবীর যদি কোনো মানুষ নাও জানে, তুমি তো জানো, তুমি সব কিছু দেখেছ। আমি অপরাধগুলি নিয়ে গভীর রজনীতে হাজির হয়েছি। আল্লাহ আমার ব্যবসার ভিতরে বরকত হয় না, তুমি বরকত দাও। এ যুবক ভাই আমার, আল্লাহ রাত্রে শেষ ভাগ রহমতের দরজাগুলি কইলা তার মায়ার বান্দা বান্দি গুলিকে ডাকতে শুরু করে। বান্দা গাছতলায় বাসতলায় কেন যাও? আমি আল্লাহ রহমতের দরজা তোমাদের জন্য কইলা দিছি। কে আসো অভাবে, আমি আল্লাহর কাছে দোয়া করো, অভাব দূর করে দিব। কে আসো বেমারে কষ্ট করতেছ, আমি আল্লাহর কাছে দোয়া করো, বেমার থেকে সেবা নাসিব করব। কার সন্তান হয় না রে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার সন্তান দিয়ে দিব। কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি রে। এই ইমানদার মুসলমান যুবক, চাওয়ার সময়টা রাত্রি 12টার পর থেকে রে বাবা চাইবেন আল্লাহর কাছে। শান্তি দিবে আমার আল্লাহ, মুক্তি দিবে আমার আল্লাহ। এর জন্য রে বাবা অনুরোধ কইরা দিয়া যাই, অনুরোধ কইরা দিয়া যাই, আল্লাহর সাথে কাউকে যুক্ত করাবেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করাবেন না, নবীর সাথে কাউকে যুক্ত করাবেন না, নবীর সাথে কাউকে শরীক করাবেন না। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেখো, জগতের মানুষ উযু করার জন্য আমি একটা পাত্রের ভিতরে সামান্য পানি ঢুকাইতেছি, মস্কের ভিতর থেকে পানিটা নেওয়ার সময় আমি চিন্তা করতে লাগলাম, যদি একটু সামান্য আমার বেশি হয়, আমার মহাব্বতের বিবির ঘুম ভেঙে যাবে, ঘুমের সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে করে পাত্রের ভিতরে মস্ক থেকে পানি ঢুকাইলেন। পানি ঢুকাইয়া দরজাটা আস্তে আস্তে করে খুলতেছে, যেন দরজা খোলার সময় বিকট কোনো শব্দ না হয়, শব্দ হইলে বিবির ঘুম ভেঙে যাবে। যুবক ভাই ওযুর পানি নিলেন, দরজাটা আস্তে করে খুললেন, ঘরের ভিতরে বাতি জ্বালানেন না, জ্বালাইলে যদি বিবির ঘুমের ডিস্টার্ব হয়, ঘরের বাহিরে যাইয়া হুজরা থেকে অনেক দূর পর্যন্ত চলে গেলেন, যাইয়া এবার ওযু করতে শুরু করবে। বিসমিল্লাহ বলি আরে বাবা হাতের কবজি দুইটা মাত্র ধুইতে শুরু করলেন, এখনো শেষ পর্যায়ে যেতে পারেন নাই। যেই মাত্র হাতের দুইটা কবজি দুইয়া শেষ করলো, এমনিতেই শুনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি যে ঘরের ভিতরে আগমন করবে, ওই ঘরের ভিতরে আমার মাওলার নামের জিকির শোনা যায়। যুবক ভাই আমরা পড়াশোনা করার পরে, রিসার্চ করার পরে কথা বলছি, বানাইয়া না। এই কথাগুলি বলতে যাইয়া 17 বছর মাদ্রাসায় পড়াশোনা করা লাগছে। এই কথাগুলি বাহির করতে যাইয়া অনেক দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কিতাব পোতালা করতে হয়েছে রে বাবা। ভাবিয়েন না পড়াশোনা সারা স্টেজে দখল করে নিয়েছি, কথা বলার জন্য চলে আসছি। আল্লাহর কসম কইরা বলি, আমি রায়পুরীর জবান দিয়া যদি অনিচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হয়ে যায়, একটা কবিরা গুনাহ আমার আমলনামার ভিতরে উঠাই দিবে ফেরেশতারা। জগতের বন্ধু গো, মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কালীচঙ্গের আল্লাহর বান্দারা, ও চুনারগটের বান্দারা, আমি উযুর পানি পাতিলের ভিতরে ঢুকাইলাম, দরজাটা খুললাম, আমি উযু শুরু করেছি,
মাত্র হাতের দুইটা কবজি পর্যন্ত দৌত করলাম, দুই এখনো শেষ করতে পারি নাই রে। আর একটা সুন্নত আমি শুরু করব গো, একটা সুন্নত আমি শেষ করলাম, আর একটা সুন্নতি আমি ওযুটা শুরু করব। এমনিতে শুনতেছি আমার হুজরার ভিতরে কে বা কারা জানি আল্লাহর নামের জিকির করতেছে। জিকিরের আওয়াজ এমন ভাবে বাগির হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ ঘরের ভিতরে জমাতবদ্ধ হইয়া আল্লাহর জিকির করতেছে। আমি ওযু থেকে বিরত রইলাম, ওযু করলাম না, পানির জায়গায় পানি রেখে দিলাম, পাতিলের জায়গায় পাতিল রেখে দিলাম, বসার জায়গাটা এখানে থাকলো। আমি আস্তে আস্তে করে রে আমার হুজরা শরীফের দিকে চলে গেলাম, যাইয়া হুজরার সামনে দাঁড়াইলাম। ডান দিকে তাকাই কোনো মানুষ নাই, বাম দিকে তাকাই কোনো মানুষ নাই, সামনে তাকাই কোনো মানুষ নাই, পিছনে তাকাই কোনো মানুষ নাই, কিন্তু আমার ঘরের ভিতরে আমার মাওলার নামের জিকির চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক ভাই অনেক সময় পর্যন্ত চৌকাঠের সামনে দাঁড়ানো রে বাবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার নামের জিকির শুনতেছে। কণ্ঠের আওয়াজ অনেক চিকুন, এত সুন্দর কণ্ঠে জিকির ঘরের ভিতর থেকে বাহির হয়। মনে মনে চিন্তা করে কে জিকির করে? আমার হুজরার ভিতরে আমার বিবি ছাড়া আর তো দ্বিতীয় কেউ নাই। ঘরের ভিতরে যাইয়া, এখন তো বিদ্যুতের বাতি আছে, এক সাইডে সুইচ গুলো লাগানো, সুইচটা দিলে জ্বলে জ্বলে ওঠে রে বাবা। যুবক ভাই, এমন একটা সময় ছিল বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, ল্যাম্প ছিল রে বাবা, কুপি বাতি ছিল। যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কয়, আমি আস্তে করে ঘরের বাতিটা একটু জ্বালায় দিলাম, পুরাটা ঘর আলোকিত করতে পারলাম না, সামান্য সামান্য আলো ছিটে সরে ঘরের ভিতরে পড়েছে। যেই মাত্র বাতিটা জ্বালালাম, বাতিটা জ্বালাইতে দেরি হয়েছে, আমার ঘরের ভিতরে জিকির বন্ধ হইতে দেরি হয় নাই। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে কেন আমি বাতিটা জ্বালাইলাম? বাতি যদি না জ্বালাইতাম আমার ঘরের জিকির চলছে চলিতে থাকিত, আমার ঘরের জিকির বন্ধ হইত না। যুবক ভাই, অনেক সময় চলে গেল, বাতিটা জ্বালানোর পরে জিকির করা বন্ধ হয়ে গেছে। আবার একটু পরে বাতিটা নিভায় দিল, বাতিটা নিভাইছে, জিকির শুরু হয়ে গেছে। আবার বাতি জ্বালায়, আবার জিকির বন্ধ হয়ে যায়, আবার বাতিটা নিভাইয়া দে, আবার জিকির শুরু হয়ে যায়। এইভাবে একবার দুইবার কয়েকবার বাতি জ্বালায় আর নিভায়। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয়, যতবার বাতিটা জ্বালাইলাম ঘরটাকে আমি আলোকিত করলাম, জিকির বন্ধ হয়ে গেছে। বাতি নিবানোর পরে জিকির শুরু হয়ে যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বিবি মনে হয় ঘুমের ভিতরে থাকিয়া ঘুমের পান কইরা আল্লাহর নামে জিকির করতেছে। আমি সৈয়দ গিয়াসউদ্দিনকে বই দেখানোর জন্য এবার বিবিকে আমি জাগ্রত করাইলাম। বিবিকে জাগ্রত করার পরে রে, বিবি চোখের উপরে এইভাবে আঙ্গুল দিয়া ঘুম থেকে উঠলেন, ডাকা দিয়া কয়, স্বামী গো আপনি বুঝি আজকে ঘুমান নাই? আপনি বুঝি একটা পলক ঘুমের ভিতরে যান নাই? খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেখো না, আমি আজকে ঘুমাই নাই, তুমি হয়তো ঘুমায় গেছো। তুমি কি ঘুমের ভিতরে থাকিয়া আল্লাহর নামে জিকির করতেছ? মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয়, না না না, আমি ঘুমাই নাই, মনে হয় তুমি ঘুমের ভিতরে থাকিয়া আমাকে ভয় দেখানোর জন্য ঘুমের বাহানা করিয়া জিকির করতেছিলে। এবার খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা ডাক দিয়া কয়, স্বামী আল্লাহর কসম কইরা বলি, আমি এতক্ষণ ঘুমের ভিতরে